জয় মা তারা বন্ধুগণ, আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালোই আছেন। শুরু করছি আজকের আরও একটি নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি কী বিষয় হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা হনুমান তিলক বা কমলপন্থ তিলক, কমল পদ্ম তিলক আমি নিয়ে নিয়েছি। আপনারা যারা যারা মালিক শ্রেণীতে আছেন বা আপনাদের আন্ডারে কেউ কাজ করে, তারা আপনার থেকে কাজ ছেড়ে চলে যেতে যাচ্ছে অথবা কোনোভাবে বিদ্রোহ করছে বা আপনার কোম্পানির নামে দুর্নাম করছে বা কোনোভাবে কাজ ছেড়ে চলে যেতে যাচ্ছে, অথচ আপনি জানেন যে লোকটিকে যদি কাজে রাখা যায় তাহলে আপনার কাজে উন্নতি হবে, ক্ষতি হবে না। কিন্তু লোকটি যদি হঠাৎ করে যদি এরমভাবে হয়ে যায়, তো বুঝতে হবে কোনো রকম কালো কুপিশাচের প্রভাব বা কোনো প্রেত চালান বা কোনো কিছু চালান হয়েছে বা উচ্চারণ ক্রিয়া হয়েছে। কেউ যদি ক্ষতি করে না থাকে তাহলে কিন্তু এরকম ক্রিয়া হয় না বা এরকম কার্যকলাপও হয় না। তো আপনাদেরকে এবার কি করতে হবে, কিছুটা হনুমান তিলক বাজার থেকে কিনে আনতে হবে। সঙ্গে লাগবে একটি জোড়া মালা বা বলতে পারেন যে সেই কাঠের মালা হয় সেই মালা, সেই মালা আনতে হবে। কিন্তু আমি এখানে দেখাচ্ছি না সেই মালা, আমি এখানে বেলপাতা দিয়ে করব। আপনারাও চাইলে বেলপাতা ইউজ করতে পারেন। বেলপাতাতে শিবের প্রভাব থাকে, অতএব সেক্ষেত্রে ক্রিয়া অনেক বেশি ভালো হবে। আর মালাটি আপনাদের ক্ষেত্রে আমি না করব এই কারণে, কেননা মালাটি নিলে পরে আপনাদেরকে সেটিকে চৈতন্য মন্ত্র সিদ্ধ করতে হবে, যার ফলে আপনাদের কিন্তু অসুবিধা হবে। আপনারা হয়তো কাউকে দিয়ে করাতে পারলেন না বা নিজে করলেন না, তাতে ক্ষতি ছাড়া ভালো হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন হনুমান তিলকটি রেখে তার উপরে এইভাবে বেলপাতাটি চাপা দিয়ে দেবেন। একটি সুন্দর ত্রিপত্র, একদম নিখুঁত বেলপাতা যেরকম দেখছেন এরকম নিখুঁত বেলপাতা নিয়ে আসবেন। মধ্যে 3টি আঙুল টাচ করাবেন এবং তারপর একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলবেন, শুনে নিন। হিংকারো মম সেবয় অবশ্য কুরু কুরু স্বাহা। ওম নমো হিংকারো মম সেবয় অবশ্য কুরু কুরু স্বাহা। মন্ত্রটি 108 বার করে 3টি শুক্রবার পর পর পাঠ করতে হবে। পরপর 3টি শুক্রবার, যে কোনো একটি শুক্রবার আপনারা চুজ করে নিতে পারেন, এর জন্য কোনো বিশেষ নক্ষত্র তিথি কিছু নেই। 108 বার করে 3টি শুক্রবার পাঠ করবেন এবং মধ্যের যে দিনগুলি থাকবে সেই দিনগুলিতে 28 বার করে পাঠ করবেন। এবং ঠিক এইভাবে যে বেলপাতায় যে সিঁদুরটি লেগে আছে, এই সিঁদুরটি সেই যে কর্মচারী আছে তার বস্ত্রে ঠিক এইভাবে লাগিয়ে দেবেন বা তার মাথাতে কোনোভাবে ছিটিয়ে দেবেন, কিন্তু সেটি যেন তার অলক্ষ্যে হয়। এই সিঁদুরটি যেন তার অলক্ষ্যে তার গায়ে অথবা বস্ত্রে অথবা মাথায় কোনোভাবে লাগিয়ে দেবেন, কোনো খাবারে বা কিছুতে মিশিয়ে খাওয়াবেন না। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করছি উপকার পেলে অবশ্যই কমেন্ট জানাবেন।